মাতা ওয়াজাবাত লাকান নবুয়া। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজি কখন নবুয়তের অধিকারী হন? নবীজি বলেছেন, কলা, নবীজি বলতেছেন, ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রূহ এবং জাসাদ মানে শরীর, এই দুইটার মধ্যবর্তী জায়গায় ছিল, নবীজি বলেছেন তখনও আমি রসুল ছিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় উপস্থিতি, আপনারা বর্তমান জামানায় সোশ্যাল মিডিয়াতে একটি আকীদার বিষয় বিকৃতি ও ভাইরাল হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কেউ কেউ বলছে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাকি 40 বছর পর নবুয়ত দেওয়া হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো আসলে রসুল্লাহকে 40 বছর পর নবুয়ত দেওয়া হয়েছে, নাকি আদম নবীকে সৃষ্টি করার পূর্বে রসুল্লাহর নবী হিসাবে আল্লাহ রেখেছিলেন? সেই প্রসঙ্গে আমরা যখন সিহাসিত্তার 6টি গ্রন্থ থেকে একটি অন্যতম গ্রন্থ হলো তিরমিজি শরীফের মধ্যে তাকাই। তিরমিজি শরীফকে কিন্তু জামে এবং সুনন দুইটাই বলা হয়। তিরমিজি শরীফের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে হাদিসটা বর্ণনা করার পর এখানে উল্লেখ করা দেওয়া হয়েছে যে এটা কি আসলে সহি নাকি জয়ীফ নাকি অন্য ধরনের অন্য কোয়ালিটির হাদিস, ওইটা কিন্তু বর্ণনা করা হয়। তো সেই ক্ষেত্রে তিরমিজি শরীফের মধ্যে আমরা যখন দেখি, তিরমিজি শরীফের কিতাবুল মানাকিবে আলীর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পরিচ্ছেদের 3609 নম্বর হাদিসের মধ্যে যখন আমরা তাকাই, তখন দেখতে পাই রসুল্লাহ একজন জলিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা এসেছে। নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আবু হুরায়রা বলতেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, মাতা কখন, ওয়াজাবাত লাকান নবুওয়া, ইয়া রাসূলুল্লাহ আপনি রসুলকে নবুয়ত দেওয়া হয়েছে কখন, মানে আপনি নবুয়তের দায়িত্ব পেয়েছেন কখন? সাহাবীরা জিজ্ঞাসা করা হলো, জানতে চাইলেন। ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাইনা মধ্যে রূহি ওয়াল জাসাদ, রূহ এবং জাসাদ মানে হচ্ছে শরীর, নবীজি বলেছেন ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রূহ এবং শরীরের মধ্যবর্তী স্থানে ছিল, নবীজি বলেছেন তখনই আমি নবী ছিলাম। সুবহানাল্লাহ। তো আমরা দেখতে পাই যে স্পষ্ট হাদিস দ্বারা বর্ণনা এসেছে আদম আলাইহিস সালাম যখন সৃষ্টি হয় নাই তখনই কিন্তু আমার নবীজিকে আল্লাহ নবুয়ত দিয়েছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখন সৃষ্টি করা হয়েছে সেই প্রসঙ্গে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ তিনি তার নসরুদ্দি ফি যিকরিন নবিয়্যিল হাবিব একটা কিতাব রয়েছে, ওই কিতাবের মধ্যে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস মুবারকের অনুবাদ করেছেন এইভাবে। হযরত জাবের রাদিয়াল্লাহু থেকে রেফারেন্স এসেছে আর কি, ওইটা হাদিসটার অনুবাদ করেছেন এভাবে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু से रिवायत है कि नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने इरशाद फरमाया, मैं आदम अलैहिस्सलाम ने पैदा होने 14,000 साल अपने परवरदिगार को नूर रखा था। হযরত জাবের রাদিয়াল্লাহু থেকে বর্ণনা এসেছে, আশরাফ আলী থানভী অনুবাদ করতেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আদম আলাইহিসসালাম নে পয়দা হোনে, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার 14,000 সাল মানে বছর, 14,000 বছর পূর্বে আপনি পরওয়ারদিগার কো নূর রাখা থা। তার মানে আদম নবীকে সৃষ্টি করা হয় নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদম নবীকে সৃষ্টি করার 14,000 বছর পূর্বে সৃষ্টি করে আল্লাহর কাছে নূর হিসাবে রেখেছিলেন। এই আকীদা হচ্ছে আশরাফ আলী থানভীর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদম নবীর বহু বছর পূর্বে সৃষ্টি করা হয়েছে, এটাই হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন সৃষ্টি করা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তখনই তো নবীজিকে নবুয়তের অধিকারী হিসাবে রাসূলুল্লাহর নবুয়তের অধিকারী বানিয়েছেন। তো আজকে যারা বর্তমান জামানায় মানুষের সরল মনা, মানুষের ঈমানকে ধ্বংস করার জন্য
যে সমস্ত আহলে হাদিস বলেন, তারপরে যে সমস্ত বাতিল ফিরকা বলেন যে রাসূলুল্লাহ শান মুবারককে ক্ষুণ্ণ করার জন্য যারা এই সমস্ত মিথ্যাচার কথা অনলাইনের মধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দিচ্ছে, ছড়িয়ে দিচ্ছে যেন মানুষের ঈমানটা নষ্ট হয়ে যায়, আপনারা বুঝে নেবেন এরা হচ্ছে ইহুদিদের দালাল, এরা হচ্ছে ইসলামের শত্রু, স্বয়ং রসুলে পাকের শত্রু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রুদেরকে এই জগতের মধ্যে লাঞ্ছিত হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে রাসূলুল্লাহর পক্ষে থাকার তৌফিক দান করুক, আমিন। আমার ব্লগ ভিডিওটি কিন্তু বড় হয়ে যাচ্ছে, সেজন্য ভিডিও এখানে সমাপ্ত ঘোষণা করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।